আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। তো ভালো আছি হলো মুখে বলছি, আসলে ভিতরে ভালো নাই। শরীরটা হচ্ছে অসুস্থ, আসলে জ্বর, শরীর ব্যথা, মাথা ব্যথা, এই নানান ধরনের অনেক ধরনের সমস্যা। আর মেন সমস্যা হয়েছে গতকালকে হলো সকালবেলা ঝড় হয়েছিল। তো ঝড়ে হয়েছে একটা, বাংলা ভাষায় বলে, গ্রামের ভাষায় যে ঠাডা পড়ে, যে আকাশে যখন যে বিদ্যুৎ চমকায়, বিজলি চমকায় বা যে শব্দটা হয়, ওইটা হলো ওই চরে পড়ছিল। তো চরে পড়াতে এক লোক হলো কাজে গেছিল, লোকটা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো সেই লোকের হলো সকাল 9টায় জানাজা হইলো, তাকে মাটি দেওয়া হয়েছে। আর ওই চরে যে ঠাডাটা পড়ছে, আবার সম্ভবত হয়তো নদীতেও একটা পড়ছে, যার কারণে আমাদের এই সবগুলো বাড়ির মধ্যে মানে একটা কারেন্টের মতো হয়ে গেছিলো গা। তো ওই সময় হয়েছে লামিয়া আর আমি ছিলাম চুলার পারে। তো ওইখানে হয়েছে আমার পা দুটো ছিল হইলো চুলার মুখের কাছাকাছি। তো কারেন্টে যেরকম আর্থিং করে ঠিক পা দুটো হলো ওরকম করছিল। আর তারপর থেকে হলো শরীরটা অনেক ঝিমঝিম ঝিমঝিম করতেছে। আর হলো আমি তো দেখছি তোমার মাথার উপরে বসছে। আসলে আমার বেশিরভাগই মানে পা দুটার মধ্যে সমস্যা হয়েছে একবারে, যে কারেন্টে শর্ট করলে, আর্থিং করলে যেরকম হয় ওরকম হয়েছিল। আর পুরো শরীরেই মানে একদম ঝিংঝিং ঝিংঝিং করতেছে, আর জ্বর জ্বর ভাব, মানে একটা অন্যরকম কেমন জানি লাগতেছে, ভালোই লাগতেছে না। আবার বারান্দায় একটা লাইট ছিল, ওটাও নষ্ট হয়েছে। তো প্রায় অনেক বাড়ির অনেকেরই অনেক সমস্যা হয়েছে। তো তখন একটা ভালো ছিল যে আসলে ভাগ্যটা অনেক ভালো ছিল যে আসলে কারেন্ট ছিল না। তো কারেন্ট ছিল না, কারেন্ট থাকলে হয়তো আরও বড় ধরনের বেশি কিছু ক্ষতি হতো। তো যাই হোক, বেশি ক্ষতি হয় নাই আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে লক্ষ কোটি শুকরিয়া। আর আপনারাও সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। তো গতকালকে হলো আপনাদেরকে ভিডিও দিতে পারি নাই, এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আর যাই হোক, আজকে পুরো ভিডিওটা দেখবেন আপনারা, সবাই সাথেই থাকেন, দেখতে থাকেন। কি দেয় জানছো? দেখতে যান। আজকে হচ্ছে খুব সুন্দর একটা আপনাদের সাথে শেয়ার করব। টুনটুনি লো পাখি, নাচস না দেখি, না রে বাবা নাচবো না, উইরা গেলে বাঁচবো না, বড় আপার বিয়ে কুসকুস আপান দিয়ে, কুসকুস আপান দিয়ে। যাই হোক, একটা ছড়া বললাম মজার ছলে। তো দেখতেছেন যে টুনটুনি পাখির কারুকাজ দেখেন, দুইটা পাতা একসাথে কইরা ওই যে বাসা বানাইছে, শিলি দিয়া, এই যে শিলি দিয়া ওই যে তুলা দিয়ে বাসাটা। কই দেখেন বাসা। বলে লাইটটা জ্বালায় নেন তো। এখনো ডিম পারে নাই, তোমার আসরাও এই যে বাসাটা দেখেন, সুন্দর করে বাসাটা আমাদের ডিম আর ওই করবো, আরো মনে কিছু বসাইবো। দেখো কেমনে সিলাইছে এটা, সুন্দর। ওরা এইভাবে করে, দুইটা পাতা খানা করে সিলাই হেলায়। যাই হোক, গ্রামের যে সুন্দর সুন্দর এইগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করি। আসলে অন্যদের যে ভিডিওগুলো আছে বা আমাদের ভিডিওর সাথে একসাথে মিলাই দেখবেন, আসলে আমাদের ভিডিওতে সবচেয়ে বেশি হচ্ছে গ্রামের যেই সুন্দর সুন্দর যে প্রকৃতি দৃশ্যগুলা, ওগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করি। প্রবাসী ভাই বোনেরা যারা মানে দূর দেশে থাকেন, তাদের অবশ্যই ভালো লাগবে আমাদের ভিডিওগুলো দেখলে। সবসময় পুরো ভিডিওটা দেখবেন, তাহলে অবশ্যই আমাদের এই সুন্দর সুন্দর ভিডিওগুলো পাইবেন। খুব সুন্দর না? কাঁঠালের কি অবস্থা দেখো তো, কাঁঠাল পাকতে অনেক দেরি। হ্যাঁ দেখেন ছোট একটা গাছের মধ্যে দুইটা কাঁঠাল হয়েছে, অনেক দেরি হলো পাকতে। দেখেন এই সাইড দেখেন, ওই পাশ দেখেন। কাঁঠালের রোয়া মানে অনেক বড় হইব, বুঝছো? চাওলা কাঁঠাল হইব, অনেক বড় হইব রোয়া। চাওলা কাঁঠাল হইব, চাওলা কাঁঠাল না, রোয়াগুলো মনে হইব হলুদ হলুদ। রোয়া অনেক বড় হইব, দেখুন একটা কাঁটা কি কত বড় বড়। কিন্তু কাঁঠালের কিন্তু এত বড় কাঁটা হয় না, এত চড়া না, ছোটো ছোটো এরকম হয়। এই যে এরকম হয়, কিন্তু এটা অনেক বড় দেখায়। রড অনেক বড় বড় হইব আশা করা যায়। হ্যাঁ একটা কালকে বলে একটা পিঙ্কি পারছে হবে, আমি একটা পাচ্ছি। একটা দুইটা আছে বলে আরো, এই বুঝলেন? এই সর 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 বাদ না কে
তো আস্তে হালাই সেজা খাইলে সে হেন্দাই নরম হয়ে যায় হ্যাঁ দোনোটাই পাইরালান পরে কাকার একটা দিন না আমরা একটা খামনি ওই বড় বাসটা লন এটা পাত পারবেন না এই যে মুসারি নাম এই যে ওই যে যাও আনো 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 এই বাবা পাখি রে হ্যাঁ দাম হইলো অনেক উপরে আসলে লাঠি দিয়ে হইলো লাগুর পাওয়া যাইতেছে না এই জন্য হইলো যে গাছে উঠতেছে ওই তোর আব্বা গাছে উঠছে যা তুই ওঠ ওই যে আরো একটা এই যে আরো একটা পাখি ওই যে আদিয়ান আসছে কি বরকি নিবা আদিয়ান আদিয়ান বরকি নিবা নি কে নিবা না কে দুই দিন করে থুলিব কাকা আইলে খাই তারবো ওটা হলন দুই গাছের থেকে দুইটা দিমনে কাকা হেরাইলে হ্যাঁ দিও আর হ্যাঁ গোটা থুইছি ফ্রিজে যদি দিও হ্যাঁ ও দিতে কেউ না করে কাকা তুমি সব দিলে কি আমি না করবো দিও দিমুনি না কাকাই তো বড় যে পেঁপে পছন্দ করে রঙ ভালোই রঙ আমি লানি দেখা যায় এ কি খাইতে পারে বাদই নেই দেখে এখন খাইতেছে না না খাইতে হুগাই গেছে কদিন ধরে জ্বর বৃষ্টি আমাদের খোদার পেয়েছে চালু খাওয়ান নিয়ে হো আরো খিদা লাগবে তো আমাদের বাড়ির গাছের আম হইলো অনেকটাই শেয়ার করছি আপনাদের সাথে আর এই হচ্ছে শেষ পর্যায়ে বাড়ির গাছের আম নাই বলতেই চলে নাই তো আজকে হচ্ছে পাশের বাড়ির যে ফুবুরা আম হইলো পারছে তো এই দেখেন আমগুলো হইলো পাকলে এত পরিমাণ মজা যা বলার মতো না তো এখানে দেখতেছেন 6টা আম 6টা আম কত টাকা 6টা আম হয়েছে 90 টাকা 2 কেজি তাই 2 কেজি 2 কিলো আর হয়েছে 45 তো 45 টাকা কেজি আর হয়েছে 2 কেজি আম এখানে 6টা হয়েছে 90 টাকা আর এদিকে দেখতেছেন আমাদের বাড়িতে এগুলো অনেক কাঁঠাল গাছ আছে সবগুলো গাছ হয়েছে আপনাদের সাথে শেয়ার করি না অনেকগুলো কাঁঠাল গাছ আছে ঘুরে ঘুরে বাড়িতে প্রায় কত 6টা না প্রায় 5-6টা গাছ আছে 6-7টা গাছ 5-6টা গাছেও কাঁঠাল রাইখা তারপরে এই যে পাশের বাড়ি থেকে কাঁঠালটা কিনলাম তো কি কারণে কিনলাম যখন এই কাঁঠালটা ভাঙুন তখন ওগুলো দেখলে বুঝতে পারবেন আসলে আপনারা খাইতে তো পারবেন না দেখতেই পারবেন কাঁঠালটা কিন্তু আমার কারণ আমার টাকা দিয়ে আমি হচ্ছে 100 টাকা বলতেছি যে ওই বাড়ির গাছের একটা কাঁঠাল কিনবো ওই বাড়ির গাছের একটা কাঁঠাল কিনবো আজকে হচ্ছে তারা পারছে বিক্রি করার জন্য তো 2 কেজি আমও আনলাম আর এদিকে কাঁঠালটাও আনলাম আর কাঁঠালের যেদিন ভাঙবো ওদিন আপনাদের সাথে শেয়ার করুন যে দেখবেন আসলে কাঁঠালের কিলো আর যে কি পরিমাণ মজা যা বলেও বুঝাতে পারবো না এই জন্য আমাদের বাড়ির গাছে 5-6টা গাছে কাঁঠাল রেখা ওর পাশের বাড়িতে কাঁঠাল কিনে আনলাম কত টাকা এটা কাঁঠালটা হয়েছে 100 টাকা
আর 100 টাকাটা দিছে কেডা? লাভ মেয়া